প্রশ্ন এসেছে আমাদের ইব্রাহিম খলিল ভাই, তিনি প্রশ্ন করেছেন শবে কদর কি বিভিন্ন দেশে একই দিনে হয়? দেখা যায় যে রাত আমাদের দেশে বেজোর কিন্তু অনেক দেশে তা জোর, তাহলে এটা কিভাবে হবে? জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই বিষয়টিকে নিয়ে অনেকে বাড়াবাড়ি করেন এবং বলেন যে সুতরাং একই দিনে সারা বিশ্বে সিয়াম পালন করা অপরিহার্য। আমরা বলবো এটি তাদের একটি অহেতুক কথা এবং বাড়তি কথা ও বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। আমরা যদি লক্ষ্য করি সরাসরি সেই সাহাবায়ে কেরামদের যুগেও এমনটি ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং প্রসিদ্ধ সাহাবীগণ মদিনায় তারা একদিন পরে সিয়াম পালন করছেন, আর শামে প্রসিদ্ধ সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং যারা রয়েছেন তারা একদিন আগে শুরু করেছেন। ঠিক সকলেই আপন আপন জায়গায় বেজর রাতগুলিতে কদরের উদ্দেশ্যে ইবাদত করছেন। সুতরাং এটি আজকে নতুন নয়, সেই বরকতময় বা মর্যাদাপূর্ণ যুগেই আমরা এর প্রমাণ পাই এবং তখনই এটি রয়েছে। তাই বলবো আমরা এটি ইসলামের বিধান। ইসলাম সহজ, আলহামদুলিল্লাহ, বাধ্য করেনি সারা বিশ্বকে একত্রেই করতে হবে, আর কোনো দিন সম্ভবও নয় সারা বিশ্ব একত্রে করা। যেমন উদাহরণস্বরূপ সর্বপ্রথম চাঁদ দেখা যায় পশ্চিমাঞ্চলে, সেই পশ্চিমাঞ্চল তথা সেই আমেরিকা, অস্ট্রেলিয়া, ওই সমস্ত দেশগুলিতে। সৌদির একদিন আগেও তারা চাঁদ দেখে। তাদের সাথেও যদি বাংলাদেশের মানুষেরা সিয়াম পালন করতে চায়, একই সাথে কি কদরের রাত পাবে? কখনো নয়। কারণ তাদের যখন কদরের রাত হিসাবে সময় হবে, আমাদের থাকবে তখন দিন, আর আমাদের যখন রাত হবে তখন তাদের থাকবে দিন। মেলাতে কখনোই পারবেন না। তাই ইসলাম আলহামদুলিল্লাহ সহজ। এরা আরও একটি প্রমাণ বলতে পারি আমরা হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের যখন 1/3 বাকি থাকে তখন তিনি পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং ঘোষণা দিতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব, সাহায্য চাইবে সাহায্য দেব, রিজিক চাইবে রিজিক দেব। সুবহানাল্লাহ। এটি কার জন্য? এই সুযোগটি কার জন্য? বাংলাদেশের মানুষের জন্য না সৌদি আরবের জন্য, না পশ্চিমাঞ্চলের মানুষের জন্য? কারণ ওই সময়টা তো সকলের কাছে এক নয়। বাংলাদেশে যখন সেই সময় হবে, সৌদি আরবে তখন গভীর রাত, আর সৌদি আরবে যখন সেই সময় হবে, বাংলাদেশে তখন দিন হয়ে গেছে। তাহলে জবাব কি? জবাব, যার কাছে যখন সেই সময়টি আসবে তখনই সে সেই সুযোগ গ্রহণ করে আল্লাহর ইবাদত করবে। ঠিক একইভাবে যখন যারা যেখানে চাঁদ দেখবে সেভাবেই তারা সিয়াম শুরু করবে এবং শেষ দশক সেভাবেই তারা ইবাদত করবে। আল্লাহু তাআলা আ'লাম।